1898 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর বিশ্বের মহত্তমা নারী বপন করেছিলেন একটি বীজ, একটি শিক্ষালয়ের বীজ, যা ভবিষ্যতে নারী জাগরণের অগ্রদূত হয়ে দাঁড়াবে। আজ সেই বপন করা বীজটি ফলে ফুলে পল্লবিত এক বৃহৎ বৃক্ষ। আজকের শ্রী সারদা মঠের পিছনে রয়েছে সিস্টার নিবেদিতার উদ্যোগে প্রতিষ্ঠিত নিবেদিতা বিদ্যালয়, যার উদ্বোধন করেছিলেন জগৎজননী সারদা দেবী। আর এই সব কিছুর মূলে ছিল যুগাচার্য স্বামী বিবেকানন্দের ঋষি দৃষ্টি। স্বামী বিবেকানন্দ নারী জাতির প্রতি অপরিসীম করুণা ও প্রেমে যে নারী মঠ সৃজন করে যেতে চেয়েছেন, তার সূচনাটি পায়ে পায়ে 125 বছর অতিক্রম করেছে। বর্ষব্যাপী সেই স্মরণোৎসবে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্রীরা যুক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছে। যুগস্রষ্টা বিবেকানন্দের আবির্ভাব মহাশিব ব্রত, মহাকল্যাণ ব্রত উদযাপনের জন্য। তিনি স্বয়ং শিবের অংশ। তাই এই পুণ্যতিথিতে আমাদের নিবেদন শিব বন্দনা। पशुपतिं द्युपतिं धरणीपतिं भुजगलोकपतिं
सदा सुप्रकाशम् गिरीशं गणेशं सुरेशं महेशं शिवं शङ्कर शम्भुमीशानमीडे गिरीन्द्रात्मजा संगृहीतार्धदेहं गिरो संस्थितं सर्वदा पुण्यदेहम् परब्रह्म ब्रह्मादिभिर्वन्द्यमानं शिवं शङ्करं शम्भुमीशानमीडे कपालं त्रिशूलं कराभ्रं प्रधानं तदा भोजनं रायकामं ददानं बलिवर्धमानं सुराणां प्रधानं शिवं शङ्करं शम्भुमीशानमीडे शरच्चन्द्रगात्रं गणानन्दपात्रं त्रिनेत्रं पवित्रं धनेशस्य मित्रम् अपर्णाकलत्रं सदा सच्चरित्रं शिवं शङ्करं शम्भुमीशानमीडे শিব মহাপ্রলয়ের দেবতা। তাণ্ডব নৃত্যের বলিষ্ঠ পদাঘাতে তিনি ধ্বংস করেন সব অশুভ, প্রতিষ্ঠিত করেন শিব বা কল্যাণ। ধগৎ 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 জ্বল ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতিক্ষণং মম। ললাটে প্রজ্বলিত ত্রিনয়নী বন্ধি ধপ ধপ করে জ্বলে উঠেছে। কিশোর চন্দ্র সেই ললাটে শোভা পায়। হে চন্দ্রশেখর, তোমার প্রতি আমার যেন নিয়ত অনুরক্তি থাকে। चन्द्रशेखरे रति प्रतीक्षणं শিবতাণ্ডব নৃত্যের প্রতি পদক্ষেপে বিচ্ছুরিত হয় শক্তি। নির্গুণ পরব্রহ্ম শিব, তিনি তো স্বরূপত নিষ্ক্রিয়। প্রলয় ও নীরব মাঝে একাকী পুরুষ রাজে। কেবল শক্তিযুক্ত হলেই তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন। শিবতাণ্ডবের সঙ্গে অলক্ষ্যে যুক্ত হয়ে আছেন মহাশক্তি দেবী ভগবতী। সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী দেবী যখন জাগ্রত হন, কেবল তখনই শিব কখনো সৃজন ছন্দে নাচেন, কখনো বা ধ্বংসলীলায় মেতে ওঠেন।
শোকসজ্জায় যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব সারদা দেবীকে বলছেন, এ আর এমন কি করেছে, তোমাকে এর চেয়ে ঢের বেশি করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, শক্তি বিনা জগতের উদ্ধার হয় না। মা ঠাকুরুন সেই মহাশক্তিকে জাগাতে এসেছেন। যুগে যুগে আমরা দেখি শিবের সঙ্গে শক্তির সংযোগ। শিব এবং শক্তি একত্রে জন্ম দেয় শুভ শক্তি, যার আবাহনে জগতের পরম কল্যাণ। তাই শিবস্তুতি সম্পূর্ণ হয় তখনই যখন সেখানে শক্তি পূজা পায়। আমাদের সর্বশেষ নিবেদন পার্বতী শঙ্কর স্তোত্র। नमो नमः शंकर पार्वती।